গরুও বাঁচালি কোথায় লাও তোর কোথায় দড়ি লিয়ায় দড়ি লিয়েছে লাখের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত দড়িটা মাপ দিয়েছে দিয়ে ওই দড়ি ডবল করে লাখর থেকে ধরছে একে পিঠের মধ্যে পড়ছে ভাগ তোর বড় ভাই করছে চালাক দা কইতে তাহলে পাশামুড়ে আমি লি ভাই ও চানা বাড়াবি গোবর বাড়াবে আমার গাও মাকে যাই যাবি কি চোরুই রে আরো অবদক কত ভাই তুই সামনের মুড়েলে বাপে কয়ে গেছে গরু না কিনলে গরু বাজায় যাবি দুধ হবে না দাম কমে দেয় ভাই তোর ওই পাগলক কত তুই সামনে লে কোথায় নেমনি বাপে কতে না খেলেলে হবি উই সালার বস্তার কাছি লিয়ে তামাম বর্ষা ভর আলুর যা ঘাস কাটিতে পাও পা খুঁয়ে পৌঁছে গেছে ল্যাপের মধ্যে শোষে বউ করছে এই ঢ্যামনার বেটা তুই তোর পাও পৌঁছে গেছে তুই কামানির ঘাস কেটে খিলেন তুই না দুধ পাইস না কিছু পাইস না তোর ভাই দুধ বেচে আর খায় তো কি দেয় হ্যাঁ পাগল কোথায় না আব্বা কত খিলেন লাগবি কি বুঝতে পারছেন তখন তখন ওই বইয়ে কথা শোন কাল সকালে কবু জমিতে এরকম আল দিয়ে বাঁচা লিছু গায়ে আমাকে বাঁচা দেওয়া লাগবি তুই বাঁচা দে গাই বাঁচা লিবু তোর আর ওই পাও পছন্দ লাগবে না ও কবু গায়ে আমাকে বাঁচা দে গোবর হোক চানা হোক আমার গরু খিলামো পাঁচ দিয়ে গোবর বাড়াবি আমি ঘুটা শুকিয়া চা লাখ দেবো উই বিক্রি করবো কিনে নিবি ওই টাকা দিয়ে আমি হাট বাজার করে খাবো তুই পাশে দুধ খাবো না কি খাবো খা সকালবেলা উঠে ও অবচ্ছামি বউ যা শিখাতেছে উই তো তাই কবি তোর করছে ভাই তুমি তুই বাঁচিয়ে দিছু আমার পাও ঘাও হয়ে গেছে আমি আর ঘাস কেটে খিলে পারবো না গরু কাটিয়া বাঁচিয়ে দিত আমি গরু খিলামো পাঁচ দিয়ে গোবর বাড়াবি আমি ঘুটে শুকে চা লাগ দেবো আমি হাট বাজার করে খাবো তুই কতদিন দুধ খাবো খাইস তখন এই চালাক করতে কেড়ে এই বুদ্ধি দিল কি একরে করছে ভাই তোকে 2 কেজি করে দুধ দেবো নি উগোতে নে নাও দুধ নেবো আমার বউ কষে কাটিয়া বাঁচিয়ে নেবো কথা কনে ভারি কি করে নেবো কাটিয়া বাঁচিয়ে নেবো ওর মাথা ঘুরে গেছে ওই চালাকের এই পৃথিবীতে আল্লাহ এমন একটা সিস্টেম চালু করছেন যার যার বউ যার যার বেন কম যে স্বামীর অবধ আল্লাহর ভোগ দিচ্ছে চালাক জাতি করে খাওয়ার পারে কি কথা কন না আমি দেখি যে আমার গ্রামে 5 জন আছে অবধ স্বামী ওরকে বউ যে চালাক বুঝছেন আমার বউয়ের কাম না ওর বউয়ের সাথে কথা কনে রে এ হ্যাঁ ওই সকালে করছে যে ছুরি লিয়ায় কাটিয়ে আমাকে বাঁচে দে আমাকে দেশ বুঝছেন এই যে ভোট আসিচ্ছে আমরা 5 বছর পর পর যারা ভোটার আমরা ওই ভোট দিয়ে ওরকে ক্ষমতা দিয়ে ওরকে মুখত ঘাস ভুসি আটা ওগুলো তুলে দিই ওরা লিয়ে যায় ঢাকা দেখালে দুধ খায় হ্যাঁ কত কোন টাকা এইবারে কে গরু কাটিয়া বাঁচালিছি এমিনটা কাটিয়া নেবো আমরা গরু খিলামো এমিনটা গোবর বাড়াবি শুকিয়ে আমরা চা লাগতো হ্যাঁ কত কর তোরকে মনে তোরা দুধ খাবো না কি খাবো খা কেবা কি কথা কি খারাপ বলা হ্যাঁ কথা কি ঠিক কিনা আমরা বারবার দিয়ে দেখেছি 4000 বছর লাগবি তাও কোনো গায়ের ঘাটা ভালো হবে না হে মদ নাই গাঁওটা ভালি গাঁও মদ নাই মানে কি মদ চলে না মদ নাই মদ হারাম করেছেন কে তাহলে আর মদ তাহলে মদ নাই এই গাঁৱত মদ নাই লিল্লাহে থাকবে কিন্তু এই গাঁৱত মদ নাই কিন্তু তার সাথে সাথে ঘাটা নেই এই গাঁও যদি কোটিপতি লোক থাকে তার বিটিক যদি এই পাড়াত বিয়ে পড়ায় ওর হাইটা দা ওই কাজী পাড়া তার গাড়ি চড়া লাগবে এই বাড়িগুলো করলো কেরা 3 হাত করে 4 হাত করে জায়গা তুলে বাড়ির মধ্যে মেলায় জায়গা আছে 2 হাত তুলেও নি কিয়ামত পর্যন্ত সওয়াব পালো নি আর গরিব মানুষের বিটিও বিয়ে পড়ানোর পর দরজার থেকে গাড়ি চললেন মাই করুত কি বিপদ রে একটা মেয়ে ভ্যান ছাড়া আর হাঁটা ছাড়া জীবনে যাবার পারবে না কি দুঃখ রে আর যে ব্যাগগুলা সাইকেলই ঘুরবে না হুন্ডা পরে আমার গায়ের উপর তুলে দিয়েছিল 2 জন বাঁশি দেয়নি যাহা আছি না পারে ওই আমার হাত ধরে টান মেলে আমি তলে পড়ে গেল কতক্ষণ এই জন্যে আমি আপনাদের অনুরোধ করছি এই পাকা রাস্তা এইদিকে আছে নাকি এটি থেকে একটা রাস্তা বড় রাস্তা এই গ্রামের ঢুকানের যা বুদ্ধি করা দরকার আমি করব
যদি এনারা জাগাইতে পুকুরে পার খায়, পুকুর ফাইন মাটি কেটে রাস্তা ওসার করছে। আরে ভাটা আলাক কমো জাকির ভাই, আপনারা ইটা দেন, বড় একটা রাস্তায় মিন্দে করে এমপি যদি আল্লাহ দেয় কমো, কোনো কাম নাই, আগে মদ নয়ের একটা ঘাটার ব্যবস্থা কর। কথা কর। বহু এমপি দেখেছি এই বর্ডার এলাকার থেকে কেউ গোনে না, কোথায় জীবনে এটি ভোট সাহায্য নিয়ে যা, ওই ঢাকাত বসে থাকে, জীবনে এক পাকও দেয় না কোনো এমপি। কথা কন না। অনুরোধ করছি আগামীতে আল্লাহ যেন এই মত নাই একটা 10 ফিট একটা রাস্তা আনলো, এইরকম একটা আনার সুযোগ দান করে দেয়। ধরে কোন আমিন। এই গ্রামের মেয়ে মানুষ আর আমরা বিয়ে পড়াই ওই জাউগুলো তুন জঙ্গলে হাঁটতে এবার পারবো না। কি বিপদ এগুলো রে, যে সুন্দর মরিচ বাতি দিতে পারে, 10 ফিটের রাস্তা হলো নি, ওই আলোর তল আমি গাড়ি নিয়ে আনোর জীবন শান্তি হয়ে গেল। লিল্লাহে থাকবে। কিন্তু আপনাকে প্রাইমারি দেখে আমার জীবন শান্তি হয়ে গেছে। ওটাও মদনায়ের প্রাইমারি। কি প্রাইমারি পারে আবার ওই প্রাইমারি দেখো সেই রড দিয়ে বেড়াতেছে। আচ্ছা প্রাইমারি বাংলাদেশে এই সরকারগুলা দেখবেন চারিদিক পাঁচি দিয়েছে, আবার খাড়া খাড়া করে অ্যাঙ্গেল কাটিয়ে চোখা করছে, করে বেড়াতেছে। কালা চলবো কি পাঁচি টপকে দাবারতেছিল? 5-এর ছাত্র, 4-এর ছাত্র, 3 ছাত্র ল্যাপে পারাবার লাগছিল নাকি? মারামারি করে লাগছিল। কি বুদ্ধি সরকারের দেখেন। এলে প্রাইমারি বেড়া দেওয়ার কারণ জানি খালি দিনের ভোট আটক দেওয়ার জন্য, এই ভোট চুরি করার জন্য এই প্রাইমারি এত বেড়াতে যায়। কতক্ষণ না আপনারা কতক্ষণ, কি আশ্চর্য কথা। এত বেড়া দিয়ে মানে বেকার কালা চল বেড়া দিলে কান্দিত। কি বিপদ রে, আমাদের বাংলাদেশ শান্তি নাই ভাই। আবার যে ভোট হবার থাকছে, কি যে হবি মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশ আমরা ভোট করছি আর ভারতের মুদির ঘুম নেই। আচ্ছা কোন তো যাই চুরি করে তাই বেশি অপরাধী, না যাই চোরের মাল ভাঙে তাই বেশি অপরাধী? আর কথা বলবারে যাই মাল ভাঙে তাই বড় অপরাধী। এই মুদি হলো চোরের মাল ভাঙে। কথা কয় না? আমরা মাল ভাঙ্গা কাম বাংলাদেশে করব না। লিল্লাহে তাকবীর। কি ভাই না না আল্লাহ বাঁচে, তুই খারে মরবি কেউ? কেচক মরবু তুই? কে খেলা করবো বলে খারে মরবু কে তুই? আমরা খালি বাঁচার জন্য দোয়া করবো, কথা ঠিক কিনা? এই যে খালেদা জিয়ার জন্য দোয়া করছি 27 দিন, অসুস্থ থেকে শুরু করে আল্লাহ ওনার হায়াত ফুরে ফেলতেছে, মরে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু দুঃখ একটাই দুঃখ পাচ্ছি যে মেলা মানুষ জানাজার দাঁড়াচ্ছে, কারো করে মাথার টুপি নেই, আবার প্যান্ট একে টাকনুর নিচে পা ওষুধে ঢেকে গেছে। ডক্টর ইউনিসের ডান পায়ের প্যান্ট একে মাটির ঠেকেছে। আর মর দেখে আমিরের পাওয়ার প্যান্ট দেখেছেন কমপক্ষে 4 আঙ্গুল উপরে আছে, খালি মর খালি ক্যাট ক্যাট করে দাঁড়িয়ে আছে, আর ওরা মনে টুপিচ্ছে। হ্যাঁ কতক্ষণ না আল্লাহ এবার বাংলাদেশে কিছু করবি ইনশাল্লাহ। এই বাংলাদেশে কোরআন বিজয় হোক। আপনারা কি চান? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে তাকান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শান্তি কায়েমের জন্য কোরআনের 500টি আইন দিয়েছেন। এই আইনগুলি যদি বাংলাদেশে 500-র ভেতরে 250 আইন যদি কায়েম থাকতো, আমার বাংলাদেশে শান্তির ঢল নেমে যেত। কিন্তু বাংলাদেশে আল্লাহর আইন নাই, যার কারণে চুরি বন্ধ নাই, জেনা বন্ধ নাই, দুর্নীতি বন্ধ নাই, ঘুষ বন্ধ নাই, চুরি বন্ধ নাই, কথা ঠিক কিনা? বাংলাদেশে মসজিদে চুরি হয়। আমরা পাকিস্তান আমলে আমি যখন 68 সনে ভাটা প্রাইমারি ছাত্র, তখন মসজিদে কোনো আছিল ওই বাঁশের একটা পোর কাটিয়া চোখা করে পুঁতে জুম্মার মধ্যে মাটির মাঝে দে পুঁতে ওই মুখত চিরে ওটি এত বড় পেলা দিয়ে থুয়া সরষের তেল ঢেলে দিয়া সলতে বানিয়ে দিয়ে ওটি আলো ধরছিল। কতক্ষণ সেই আলো দিয়া আমরা নামাজ পড়ছি। মসজিদে 6টার বেড়া ছিল, জীবনে কোন মসজিদের দরজা চাবি আসেন না। স্বাধীনের পর মাইক দিল,
যার যার মতো মাইক কিনবার লাগলো। মাইক যখন গ্যাসত চালু হলো তখন মাইক দিল, মাইকও দিল, আবার এই চাবির কোম্পানি আলারা চোরও পাঠিয়ে দিল। চাবি আলা তো চাবি বেচা লাগবে, এখন মাইক দিছে জুম্মার, সাথে সাথে চোরও পাঠিয়ে দিছে ওরা। এই তালা কোম্পানির যারা ফ্যাক্টরি মালিক, চাবি তালা বোঝেন না, ওরা চাবি বেচার জন্য মাইক দিছে, আবার সাথে সাথে চোরও পাঠিয়ে দিছে। রাত্রে এক মসজিদের মাইক চুরি করেছে, তখন প্রত্যেকটা মসজিদ মাইক আলা যত মসজিদ চাবি কিনে এনে চাবি দিছে। গরু চুরি করছে, চাবি দিছে। এখন বাংলাদেশের মসজিদগুলা দিনের মধ্যে 1 ঘন্টা খালি খোলা থাকে, আর 23 ঘন্টায় চাবি দেওয়া থাকে। কি ভাই, কি লাভ হলো? এই চুরি বন্ধ করার জন্য কত পুলিশ, কত বিডিআর, কত ওসি, মিলিটারি, তারপরে দেখা যায় বাংলাদেশে চুরি বন্ধ নাই। আমাকে যখন মসজিদ এলাকার চুরি হয় তখন আমাকে বলে, হুজুর এনা চুরির বন্ধের কথা কন। তখন আমরা যা মসজিদে বলি, চুরি করবেন না। ওই মসজিদও তো চোর বসে থাকে। ওরা তখন মনে মনে কয়, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। আর আল্লাহ বলছে 5 মিনিটের মধ্যে চুরি বন্ধ হবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই 5টা গ্যারান্টি যদি দেওয়া হতো সরকার কর্তৃক, কেউ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করত, আমার আল্লাহ বলেছেন আমার আইন দিয়ে বিচার করে একটা চোরের হাত কাটার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি তোমরা চুরির হাত কাটার দৃশ্যটা দেখাতে পারতে, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি কোনোদিনও হতো না। একটা আইন কায়েম করতে 5 মিনিট লাগবে সরকারের সংসদে, অথচ সেই কাম না করে কি করি চুরি আরো বাড়তেছে। কোনো পুলিশের হুন্ডা চুরি হয় না, ওসির হুন্ডা চুরি হয়, কারু চুরি হয় না। চুরি হয় কার? যে মূলে বেচে হুন্ডা কিনছে, বাগুন বেচে, গরু বেচে, তারই হুন্ডা আগে চুরি করে। এই গতবারে শিবগঞ্জ সভা করবে না, ওই আলিয়ার হাট নাই ভাই, ওই সভা করবে না। আমি প্রধান বক্তা, একটা দ্বিতীয় বক্তা বক্তৃতা করি, এক লোক হুন্ডা নিয়ে আসে, খালি গেটও থুয়ে প্যান্ডেলে ঢুকিছে, হুন্ডা নেই। পরে ওই ওসির কাছে কাছে গেল, মারে আঁকা মারে গেছে, ওসির কতদিন হুন্ডা চুরি আছে, তোরা সভা করলু কে? এক কথার আর এক জব রে বা, কয়ে তুর্ক কি ধর্ম, তোরা অনুমতি ছাড়া সভা করলু কে? ওই দিয়ে কয় বছর অনুমতি না লাগলো না, কই তুই আমাকে না কা সভা করলু কে, তুই কি ধর্ম? ওরা কইতে, হুজুর কি কর্ম? ফোন করে কইতে, আমি কি করবো? তোর ওর কয়ে আমাকে ধরে দিল তো। এখন আর অনুমতি লাগিতে হয় না। কে কে আবার উভয় তুলিছে যে জানুয়ারির 25 তারিখ থেকে সভা বন্ধ হবে। কে কেন বন্ধ করা লাগবে? আমার এক সবাই আজকে মিস হয়ে গেল রাজশাহী তানোরে, কইতে হুজুর পুলিশের কাছে গেছে, অনুমতি দেয়নি। কে রে আমাকে ওর অনুমতি দিলে সভা করাইলে তার কারণ? আমাকে অনুমতি দিলে তুই আজকের ভোট দিনের ভোট আজ দিলু, আমাকে অনুমতি লাগে না, তোর সভা করতে অনুমতি কারণটা কি? পাচ্ছ কি তোরা? ভোট হবে 12 তারিখে, না 3 দিন হলে না সভা বন্ধ থাকবে? তাহলে এখনই তোরা ঠ্যাং তুলে তোরকে ভোট করবো, তাই পারবো, তাই তোরকে ভোট করার সাইজ দেখা হয়ে গেছে। বাংলাদেশে সুষ্ঠু ভোট হবে না, যে ভাব দেখেছি কতক্ষণ না পাগল। আজ গতকালকে জকসুর ভোট হচ্ছে, জকসুরে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভোট হচ্ছে, আজ পর্যন্ত রেজাল্ট দেওয়ার পেল না, খালি গুনতিছে। হ্যাঁ, আরে দিচ্ছে মানে কি? কাল হতে ভোট, এই কয় লক্ষ ভোট আছে ওটে, তার মানে গুনতে গুনতে ভোট কমে ফেলে দিবি না। আপনি আজকার যে চেয়ারা হবে ভোটের, এইভাবেই হবে সংসদ নির্বাচন। যদি আমরা শক্তিশালী হতে না পারি, আমাকে আবার ওই 2008 সালে লাগান খালি ঘোষণা দিয়ে দেয় এমপি বানিয়ে, আবার আমাকে ভারত কছে যে যদি তোরা কেউ ক্ষমতার যাস, জামাত যাতে যাবার না পারে। কি কথা পেপারত দিয়েছে, সেদিনকে ফেসবুকে দিয়েছে যে শর্ত দিয়েছে যে ক্ষমতাত গেলে
ওরা যা ক্ষমতা দিবার যাচ্ছে গেলে জামাতো গণহারে গ্রেপ্তার করে জেলখানা তুলবো, তাহলে আমরা মরে যাবো রে। কি ডাকাতি রে বা, হ্যাঁ ময়না কি সাহস রে বা, আমরা দেশের মানুষ ভোট দিচ্ছি আর ওই ভারতের আর কি ঘুম নেই। ওই তো কয় না বর কুনে যায় ঘরত আর আয়োগের ঘুম নেই, কথা কয় না বারে, এটা কোন সমাজের চলতি কথা। কে তুই তোর মা নাক গলে তুই পূজার মধ্যে ইলসা চালু ডক্টর ইউনুস দিয়ে দিলি ইলসা, তাও ইলসাকে বড় বড় ইলসা দেশে 2.5 কেজি করে ইলসা, সেগুলা দেশে 1200 টন দেশে, আর আমাকে করছে দেশের মানুষ তোমরা জাতকা খাও। কাঁটার মধ্যে মাছ বসে গেছে, সেগুলো পচা 6 মাস হলে ফ্রিজ হচ্ছে বরিশাল, সেগুলো এনে আমাকে দিচ্ছু। আর তোর দাদা 1200 টন হিন্দুকদের দিল ওই ভারত, আমাকে অমুসলিম আছে কত, এর মন্দিরে মন্দিরে দে 20 টন করে ইলসা দেওয়ার, ওরা তাও খাব। তুই আমাদের কাছে অমুসলিমক দিলু না ভারতক দিল, কারণ সুদ দিয়ে আসলে টাকা আদায় হবে এগুলোর। বাংলাদেশে সার নাই, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন 300 টাকা বস্তা, তখন সার ছিল 1 বস্তা 50 কেজি, সেটা হলো 600, তাহলে সার হওয়া লাগবে 100 কেজি, সেটা হলো 900, সার হওয়া লাগবে 150 কেজি, সেটা হলো 1200, তাহলে সার হওয়া লাগবে 200 কেজি, আবার 150 টাকা, তাহলে সাড়ে 225 কেজি ইউরিয়া হওয়া লাগবে 1 বস্তা, তাহলে সেটা মুড়ির বস্তা লাগবে। কথা কনে রে কি সার ওই 50 কেজি আছে, দাম বাড়লো 1350, তাহলে 1050 টাকা কি খরচ হচ্ছে 1 বস্তা সার বানাতে? এরই গেরো উগ্রম আমরা। এই বাংলাদেশের যত খাস গাড়ি আছে হাতের আঙ্গুল দেখে, কতক্ষণ দেখা, আবার ওই কি খায় না খায় এগুলা দেখে। একজন মানুষ উনি ভয়ে শরম করে বিড়ি সিগারেট খায় না, খুব ভক্তি করে, ওই যতই লুকে লুকে খাক একদিন মানুষের চোখে পড়বি। আজই একজন আমার সাথে দেখা হয়, ওইকে জিবাত কামড় খাবে, আমি জিয়াত কামড় খাবে, তুই খাচ্ছ আমাদের ভয় করে লাভ কি? আল্লাহর ভয় নাই, রসুলের ভয় নাই, তুই আমাকে দেখে জিবাত কামড় খাই, জিবে কাটে গেলে তুই পারবি না ভাত খাবার। তে উই আবার আমার খালু হয়, আমি আর ওর খালু হই, উই আবার আমার ভয় আর যা উই করছে খালু ভুল হয়ে গেছে। ভুল কি? তুই আরো 2টা ধরা। আল্লাহ রসুল হাদিস শরীফ বলছেন, যারা স্মোকিং ম্যান তারা কবরের ভেতর আমাকে চিনতে পারবে না, হাসরের ময়দানে 70 গজ দূরে থাকবে আমার থেকে। জোরে কর নাউজুবিল্লাহ। তে নাউজুবিল্লাহ না পড়ে বিড়ি সিগারেট খাওয়া বাদ দেওয়াই ভালো। কতক্ষণ আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ যারা দুনিয়াতে স্মোকিং ম্যান হবে, ধূমপায়ী হবে, কিয়ামতের ময়দানে তারা আমার কাছ থেকে 70 গজ দূরে থাকবে, সুপারিশ কোনোদিন ভাগ্যে হবে না। তাহলে এত খাটনি করে কি লাভ হলো? কতক্ষণ আমার ভাইয়েরা, আমি এই জন্য আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে। আমার আল্লাহ বলেছেন, নামাজ যদি কায়েম না করা হয় ওই ব্যক্তি সাকার নামক জাহান্নামে যাবে। আমার আল্লাহ কোরআনুল কারীম সূরা মুদ্দাসসিরের ভেতরে বলেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলছেন, কিয়ামতের দিন অপরাধীরা জাহান্নামে গ্রেফতার হবে। 4টি দোষ যাদের থাকবে তারা জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে। 4টা দোষের 1 নাম্বার দোষী যারা হবে তারা বলবে,
জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ও ভাই, একই গ্রামে একই ইউনিয়নে একই জেলায় বসবাস করেছি রে ভাই, বলো না কোন অপরাধে তোমরা জাহান্নামে প্রবেশ করেছ? তারা বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। এমন কোনো বাড়ি নাই শতকরা 2-1 বাড়ি ছাড়া বেনামাজির বেসন বাড়ি বাড়ি আছি। কথা কন না, আমার বাড়িতে কোনো বেনামাজির বেসন নেই। যদি বেনামাজ না পড়িস, ওই 7 বছর থেকে আইন করে দিয়েছ, যদি না পড়িস তোর বাড়ির ভাত নাই, তুই বাসের থবর থাকবো না, কুড়ি থাকবো, চলে। হ্যাঁ, তোর জন্য আমি দোজগত যাওয়ার পারবো না। বেটা যদি নামাজ না পড়ে, ওই বেটা কোয়ালি, বাবা তোর নামে যে জমি কিনেছি ওই জমি তোর আর দেওয়া হলো না, আমি ওই জমি গরিব মানুষ একটা বেটা গিয়ে আসে আমার বিটির সাথে বিয়ে দেয়, বাড়ির ঘর যাই আঁকবো, তোকে 1 কাঠা সম্পত্তি দেবো না, তুই যদি নামাজ না পড়িস আর লজ্জাবার পারবো না জমির। এই কথা কন। আর ইমাম আবু হানিফা বলছেন, না, তোমার সন্তান যদি নামাজি না হয় 10 বছর থেকে, তাহলে তুমি তাকে 60 দিনের জন্য জেলখানার থুয়ে দাও। 60 দিন থাকার পর ওই সন্তান যদি প্রতিজ্ঞা করে, আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ তুমি মাফ করো, আর আব্বা যদি না আসে, আব্বা বলো যে আব্বা আমি ভুল করছি, আপনি আমাকে বাড়ি দিয়ে যান, আর নামাজ কাদা করবো না, তখন ইমাম আবু হানিফা বলছে তোমার সন্তানকে বাড়িতে নিয়ে যাও। যদি 10 বছরের বয়সের সন্তান জেল দেন 32 বছর, তাও যদি ওই ওয়াদা না করে আব্বা নামাজ পড়বো না, তাহলে আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা বলছেন ওই সন্তানের 32 বছর জেল লাগাও। 32 বছর জেল দেওয়ার পর যদি ওই নামাজ পড়বে না চায়, আল্লাহর রাসূল বলছেন ওই সন্তানের মাথা গর্দানোর থেকে নেমে দাও, ওই কোনো তগ্ধ জগৎ নিয়ে দেবে। বাপ মা করা হওয়া লাগবে, বাপ মা করা হলেও নামাজ হবে না। সরকার যদি আইন করত, আজ 5টার সময় বক্তৃতা দিত, ওই যে যেরকম পোস্টাল নামানের আইন করেনি, তাই নিয়ে নামাজে, এমপি টাইনে নামাজে, ফেসবুকে দেশে ওই এমপি টাইনে নামাচ্ছে। কি মরুদরি, সরকারের আইনের কি শক্তি! কতক্ষণ না পুলিশ কছে হেলমেট ছাড়া গাড়ি চালালে 3000 টাকা জরিমানা, ওই জমি পথুন দিয়ে হেলমেট কিনছে। কতক্ষণ সরকার করছে গাড়ির নাম্বার না করলে ধরলে 20,000 টাকা ওটি আদায় করবো, থানাত গাড়ি আটকে থবো, তুই যা নাম্বার করিলে গাড়ি নিয়ে দেবো। কতক্ষণ টাকা সরকারের আইন ঠিকই মানে, কিন্তু আল্লাহর আইন মানে না। আল্লাহর আইন হলো সরকার নামাজ কায়েম করতে হবে, এটা কার বিধান? কোন দেশে যদি সরকার বলে, আমার দেশ বাংলাদেশ, এই দেশে যদি কোন সরকার বলতো আজ 5টার সময় আমি ঘোষণা করে দিলাম 5 ওয়াক্ত নামাজ আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাদা করবে ফাতরা পরিমাণ 120 টাকা জরিমানা, 6 ওয়াক্তে 720 টাকা, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত, 6 ওয়াক্তের জন্য বেতের ধরে 15 ঘন্টা হাজত খাটা লাগবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, আগামীকাল থেকে যারা নামাজ আদায় না করবে, সকাল 8টার মধ্যে কাহালু উপজেলার থানার ওসির কাছে তাদের তালিকাটা দিয়ে দাও। ইমাম মুয়াজ্জিনকে যদি দায়িত্ব দেওয়া হতো 5:30টায়, 4:30টায় ফজরের আজান হলো, আজান দেওয়া লাগতো না, 3টার সময় বেনামাজির স্ত্রী, বেনামাজির মা বাবা ডেকে ডেকে বলতো, বেটারে তোমার কি 14 শিখর যাওয়ার আশা আছে? যদি আশা না থাকে তাহলে তুমি ওযু করে মসজিদের মুয়াজ্জিনকে ডেকে নিয়ে মসজিদে যাও। যদি বলুন ঠিক কিনা? যদি এই কথা সরকার বলতো, বেনামাজির স্ত্রী, বেনামাজির বাপ মা সন্তানগুলিকে ডেকে ডেকে জাগিয়ে দিত, বাবা আগামীকাল থেকে নামাজ কায়েম না করলে 15 ঘন্টা জেল খাটা লাগবে একদিনে, আর 720 টাকা জরিমানা একদিনে। তুমি যদি পারো দিবে, আর জেল খাটবে, শুয়ে থাকো। দেখা যাবে ওই সন্তানেরা
অজু করে মুয়াজ্জিনে ডেকেলে বলবে চলো মসজিদে যাবো, আজান দাও, নামাজ পড়বো, ধরে বলুন ঠিক কিনা? সরকারের আইন নাই, ওই দিনে যারাই নামাজ কায়েমের কথা কয় ওর কয় তোরা আবার রাজনীতি শুরু করছো। রাজনীতি ছাড়া নামাজ কায়েম হবে না, রাজনীতি ছাড়া চুরি বন্ধ হবে না, রাজনীতি ছাড়া জেনা বন্ধ হবে না, রাজনীতি ছাড়া ঘুষ বন্ধ হবে না, রাজনীতি ছাড়া সিন্ডিকেট বন্ধ হবে না। কথা ঠিক কিনা? হ্যাঁ, মাটি বেচে কোটি কোটি টাকার কামাই করছে রে, ইয়ে ভাটা ইটের আলা, ইটে ইটে মাটি। এখন একটা ছেলে দাখিলি পরীক্ষা দিবি, কিন্তু ওর বাপ গরিব মানুষ, উইতন করছে কি একবার ভালো মাটি লিয়া গাঁত ঘুরিচ্ছে, মাটি লিবে ভাই, মাটি লিবে। মানুষ খুবই পাগললে, মাটি গাওয়াল করে তো কোনদিন দেখিনি। কতক্ষণে মাটি কোনদিন ভারত করে বেচা দেখিছেন? হাটত মাটি তুলিছে কেউ? তোলেনি। এটা আজগবি কাম। এখন যদি কেউ মাটি লে গাঁত ঘরে, তখন কবি ভাই তুই মাটি লে ঘুরি চুকিছ, করছে ভাই আমার ওই একটা ছেলে দাখিলি পরীক্ষার ফর্ম ফিল আপ করবি, গরিব মানুষ টাকা নেই ভাই, একবার মাটি তুই 30টা টাকা দিয়ে লাও, তাহলে আমি তোমাকে বিক্রি দেবো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বসেন। আমাকে বলেছে 9টায় হচ্ছে হুজুর উঠবে, তো এটা আগে উঠছে কামা কি 9টায় নাকি? আপনি হ্যান্ডেল পাননে? না, এই যে লেখা আছে ওকে বলে যাচ্ছে ওয়াজ ফরমাইবেন প্রধান বক্তা বা দেশা হইতে রাত্রি 9টা পর্যন্ত। না আপনি আজ ভালো আছে, আপনি প্রথম আইলে আপনি হাত ফেল করলেন, খালি কাপড় আছিল এটি। তো খালি কাপড় কে মনে করেন এই যে পোস্টাল লেগেছে যেটা, এমন 4000 পাওয়ারের চশমা লাগবে, এটা কেউ পরেই নিত কেবা, কি কথা ঠিক কিনা? ওরা তো আমাকে হ্যান্ডেল দেয়নি, খালি এক ইয়া দাওয়াত কাট দিয়েছে, অত লেখা নেই। অত লেখা নেই। হ্যাঁ, আপনি আলহামদুলিল্লাহ, আপনার নাম খুশি ভাই, আপনার নাম হলো আলহাজ মোহাম্মদ মুমিনুর রহমান আব্দুল মুমিন, মুমিন টেলার দুপচাচিয়া। মারহাবা।